48 ঘন্টা পরে বেরিয়ে যেতে, এই কথাটা তুমি শুধু ফিরিয়ে নাও। আমি তুই কেন বুঝতে পারছিস না? কি রে, তুই আমার কষ্ট দেখতে পাচ্ছিস তো? তোর দিদিকে আমি সব থেকে বড় শত্রু মনে করি। তোর দিদির কুমিরে কান্না দেখে তুই ভুলতে পারিস, কিন্তু আমি ভুলতে পারবো না। ঘেন্না করি তোর দিদিকে। আর এরপরেও যদি জেদ করিস তোর দিদির থাকা নেই, তাহলে আমি এক্ষুনি চলে গেলাম। তুমি এখনো দিদিকে ভালোবাসো, তাই না? কি বললি আবার বল? তুই ভাবলে কি করে? ভাবলাম কারণ মানুষ যাকে সব থেকে বেশি ভালোবাসে, বিশ্বাস ভাঙলে যে তাকেই সব থেকে বেশি ঘেন্না করে। দিদির প্রতি তোমার মনে যদি একটু ভালোবাসা নাই থেকে থাকে, তাহলে দিদিকে দেখলে তোমার এত অস্বস্তি কেন হচ্ছে? তোমার এত অস্থির লাগছে যে তুমি দিদির জন্য বাড়ি ছেড়ে চলে যাচ্ছ। তুমি বললে না দিদি তোমার সব থেকে বড় শত্রু। শত্রুকে দেখলে রাগ হতেই পারে, কিন্তু যেটা তোমার হচ্ছে সেটা তখনই হয় যখন সেই শত্রুর জন্য মনে বিন্দুমাত্র হলেও অনুভূতি থাকে। দেখো, দিদির জন্য তোমার মনে ওর প্রতি কোনো অনুভূতি আছে কি না আছে আমি জানতে চাই না ময়ূকদা, কিন্তু দিদি এখন মৈনাকদার স্ত্রী। আর মৈনাকদা মেজমা সূত্রে আমাদের আত্মীয় হয়। আর কিছু না ভাবো, অন্তত আত্মীয় ভেবে ওদেরকে কটা দিন এ বাড়িতে থাকতে দাও। তুমি ধরেই নাও না যে মৈনাকদা আমাদের বাড়িতে এসেছে তার বউকে নিয়ে, কটা দিন থাকবে। ওরা শুধুই আমাদের অতিথি ময়ূকদা। তার মানে তুই বলতে চাইছিস তোর দিদির প্রতি আমার এখনো ফিলিংস আছে, আর তাই জন্য আমার এত অস্বস্তি হচ্ছে, তাই তো? কেন বল? আর তাই জন্য তোর দিদিকে বার করতে চাইছি। ঠিক আছে, তুই যা খুশি ভাব, আমি চললাম। ময়ূকদা দাঁড়াও। কি হলো কি? আমার কোনো কথায় খারাপ লাগলে, কোনো কথা ভুল মনে হলে বলো না, চলে যাচ্ছ কেন? ময়ূকদা, তুই কথাটা আমাকে কেন বললি? তোকে স্ত্রী বলে মানি না, তাই জন্য তো? দেখ পুতুল, আমি তোকে স্ত্রী বলে মানি বা না মানি, কিন্তু এই বাড়িতে মিতুলের থাকাটা আমি মানতে পারবো না। আর একটা কথা কান খুলে শুনে রাখ, আমার জীবনে তোর দিদির কোনো অস্তিত্ব নেই। মন জিতে নেওয়ার বেলায় তো দেখছি তুই টিটিপি নয়, ফার্স্ট ক্লাস ফার্স্ট। কিন্তু আমি ফার্স্ট গার্ল পুতুল, আমি তোকে ফেল করিয়েই ছাড়বো। মঙ্গলচণ্ডী, এবার কি করব আমি? কোন পরীক্ষায় ফেললে তুমি আমাকে মা? কোন পরীক্ষায় ফেললে? পুতুলকে সরাতে গেলে আগে আমাকে এই বাড়ির সবার চোখে ভালো হতে হবে।
শুধু কান্নাকাটি করে ডাল বলবে না, অন্য কিছু একটা ভাবতে হবে। আর ময়ূক, ইস, যদি একটু একা পেতাম। কি ম্যাডাম, কি এত ভাবছেন? তোমার এই বোন ওই দই কিন্তু মেরে দিয়েছে। এই বাড়ি আর ময়ূক দুজনকেই প্যাকে গুজে নিয়েছে ভালো করে। তুমি কি স্যাম্পেল বলো তো? হ্যাঁ, একদিকে আমাকে আবার অন্যদিকে ময়ূককে নাচাচ্ছিলে। মানে আমার ঘাড়ে চেপে যখন দেখলে যে তোমার খুব একটা লাভ হচ্ছে না, লোকসানই হচ্ছে, তখন আবার তুমি ভেবেছিলে যে ময়ূকের ঘাড়ে চাপবে, তাই তো? আচ্ছা আচ্ছা, একটা কথা বলতো, মানে আমাকে যেরকম ব্ল্যাকমেল করেছিল, তুমি কি ভেবেছিলে ময়ূককেও ব্ল্যাকমেল করে এই বাড়িতে এসে জাঁকিয়ে বসবে? না, তবে মিতুল, তোমার বোন কিন্তু তোমার থেকেও বড় জিনিস। তোমরা দুজন কোন কারখানা থেকে বেরিয়েছো সেটা আমার ভীষণ দেখতে ইচ্ছে করছে। মানে তোমাদের মা বাবার কথা বলছি আর কি। সাবধান মৈনাক, আমি পাকে পড়েছি বলে ভেবো না যে ধরাকে সরাজ্ঞান করবে। আগামী 1 মাস, 1 মাসের মধ্যে যদি আমি পুতুলকে বাড়ি থেকে তাড়াতে না পেরেছি না, তাহলে আমার নামও মিতুল না। আর রইল বাকি তোমার কথা। তোমাকে কি করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে হয় সেটা আমি খুব ভালো করে দেব, আর কিভাবে দেব সেটাও তুমি দেখতে পারবে। শোনো, তুমি তোমার বোনের সঙ্গে কি করবে না করবে তা নিয়ে আমার কিচ্ছু যায় আসে না। আমি এই বাড়িতে ঢুকে গেছি, এই তো ভালো মন্দ খাচ্ছি, এরপর একটু ভালো করে থাকবো, তারপর এই ব্যবসায় যদি ঢুকে যেতে পারি তাহলে 2 পয়সা কামিয়েও নেবো। আমি এতেই খুশি, আমার আর কিচ্ছু চাই না বাবা। তবে মিতুল, তোমার একটা কথা বলছি, তুমি কিন্তু সেম সাইড গোল করো না, হ্যাঁ? বুঝলে মৌলবনির মিতুল শোনা? কারণ আমি যদি তোমার দিকে থাকি তাতে বরং তোমার সুবিধেই হবে। মিতুল, এসো না, একটু চিয়ার্স করি, এসো। ও ঠিক ঠিক আছে, আমি খাই। পুতুল, এভাবে মাটিতে বসে আছিস কেন? আরে শুনলাম তোর নাকি পা পুড়ে গেছে, তোকে আর নিচে যেতে হবে না,